আজ করবো সাবু পাঁপড়। সাবুগুলোকে আমি প্রথম ধুয়ে নেবো একটু হালকা করে, তারপর সেদ্ধ করে নেবো। দেখুন নতুন চুলোতে আমি গুলে আঁচ দিয়েছি, খুব সুন্দর আঁচ এসছে। এবার আমি সাবুটাকে চাপিয়ে দেবো, আর এতে কিছুটা লবণ দিয়ে দেবো আর কালো জিরে দিয়ে দেবো। খুব বেশি দেওয়া দরকার নেই, অল্প দিলেই হবে, অল্প দিয়ে দিয়েছি। অনবরত নাড়তে হবে, নাহলে লেগে যাবে। যেটা ফুলে ফুলে উঠবে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন এটাকে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, একটু ভারী ভারী ধরনের করতে হবে। সাবুটা এরকম হলে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কেমন আঁচ এসছে, দেখুন। কালো জিরেকে হাতের তলায় ধরলে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। আমি এই একটা থালাতে হালকা করে সাদা তেল মাখিয়ে নিয়েছি, কিন্তু খুব কম দেবেন, নাহলে স্লিপ খাবে। আমি সাবুর পাঁপড়গুলোকে দিয়ে নিয়েছি চামচে করে। এই দেখুন সাবুর পাঁপড়গুলোকে আমি শুকাতে দিয়েছি। পাঁপড়গুলো হাতে করে উল্টে দেওয়া যাচ্ছে, সুন্দর করে এক পিঠ শুকিয়েছে অনেকটাই, হাতে করে উল্টে দিলাম। যেটা উঠছে উঠুক, যেটা না উঠছে সেটা পরে উঠালে হবে। বেশিরভাগই উঠে যাচ্ছে। পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। এগুলোকে এবার সাদা তেলে ভেজে নেবো, সর্ষের তেলেও ভাজতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এর থেকে যদি পাতলা করে দেন তো একদিনে শুকিয়ে যাবে, আমারটা 2 দিন সময় লেগেছে শুকাতে।